নমস্কার। আজ একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম। তাহলে দেখুন আমার নতুন রেসিপিটা। আমি করছি আজকে ইলিশ মাছ দিয়ে ওল। কারণ ইলিশ মাছটা আমরা সাধারণভাবে খেয়ে থাকি, যেমন সেইভাবে আমার খেতে ইচ্ছা করছে না। আজকে আমি একটু অন্যভাবে করছি। আমি আমার ওল দিয়ে করাটাকে ভালো মনে করলাম। তাহলে দেখুন, আমি 1 কিলো ওল নিয়েছি, তার থেকে পরিষ্কার করে এই এতটা নিয়ে এসেছি। আর ওলটাকে আমি সামান্য ভাপ দিয়ে নিয়েছি। অল্প ভাপ দিতেই ওলটা যথেষ্ট নরম হয়ে গেছে। আমি নিয়েছি ইলিশ মাছ, আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছি। এতে লাগছে আদা, অল্প আদা, অল্প পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 2 কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি কারি পাতা আর জিরে আর লবঙ্গ আর এলাচ। আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি মির্চ আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। নিয়েছি নারকেলের দুধ, নুনটা প্রয়োজন মতন দেবো, জল নিয়েছি। এটা আমি সাদা তেলেই করছি। তাহলে দেখুন আমি কেমনভাবে করছি। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি খুব ডিপ ফ্রাই করছি না, একটু হালকা হাতে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি ভুলে গিয়েছিলাম, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি শুকনো লঙ্কাটা 2 ভাগ করে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি আমি জিরে। আমি ওই তেলেই দিলাম, আমি নতুন করে তেল দিইনি। মাছ থেকে অনেকটা তেলও উঠেছে আর তেল রয়েও গিয়েছিল। আর এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম। আমি এলাচ লবঙ্গটা একটু থেতো করে দিয়েছি, যাতে ফ্লেভারটা ঠিক মতন আসে। আর দিচ্ছি একটু কারি পাতা ফোড়ন। আমি এতে 1 চামচি নুন দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন, আমি লাগলে পরে একটু দেব। এবার দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট। এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি মির্চ আর চিনি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। ক্যামেরায় একটু গন্ডগোল হয়ে গেছিলো, ওই জন্য আমি আপনাদের সেটা শেয়ার করতে পারিনি। আমি টমেটোটা কিন্তু মিডিয়াম সাইজের দিয়েছি। মশলাটা আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি ওলগুলো এক একে দিয়ে দিচ্ছি।
ওলগুলো আমি এমন করে কেটে নিয়েছি। তাদের সেদ্ধ ওলগুলো আমি সব দিয়ে দিলাম এখন। ওলের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে কোট হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের দুধটা আমি নিয়েছি, এটা আমি নারকেলের কাঁচা দুধ নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা কাঁচা। দুধ ধোয়া বাটিটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এবার ইলিশ মাছ ভাজাগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। আমি আরেকটু সময় ঢাকা দিয়ে আমি রান্নাটা শেষ করি। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করবো। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে সার্ভটা করবো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এটা আমি সম্পূর্ণ নিজের থেকে করেছি, কারণ ইলিশ মাছ আমি একভাবে খেতে আর ইচ্ছা করছিল। সেই চিন্তাধারার থেকে আমি এইভাবে করলাম। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করা অনুরোধ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।